গত বছর জুলাই মাসে আমরা শান্তিনিকেতনে যাব বলে চারজনেই মন স্থির করলাম। সেই মতো আমরা ট্রেনের টিকিট ঘরে বসেই কাটলাম। আমার মেয়ে সব কিছু ব্যবস্থা করতে পেরেছে। আর শান্তিনিকেতন হলো রবি ঠাকুরের দেশ। শান্তিনিকেতনের যে আমরা বেরিয়েছি তারই ভ্রমণ বৃত্তান্ত আমি দিচ্ছি। আমরা 8ই জুলাই সকালবেলায় গাড়ি করে কলকাতা স্টেশনে পৌঁছলাম। সেখানে ট্রেনে করে বোলপুরে গেলাম। ট্রেনের পথ মাত্র 2.5 ঘন্টা। বোলপুরে স্টেশনে পৌঁছে আমরা টোটো করে শান্তিনিকেতনে পৌঁছলাম। শান্তিনিকেতন গেস্ট হাউসে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া সেরে আবার একটা টোটো করে বিভিন্ন জায়গায় যাচ্ছি। প্রথমে গেলাম সৃজনী গ্রাম। এখন পৌঁছলাম সৃজনী গ্রাম। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের শিল্প সংস্কৃতি জীবনযাপন বিভিন্ন মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে। এছাড়া পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের শিল্প সংস্কৃতিও তুলে ধরা হয়েছে। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানুষের জীবনযাপন ইত্যাদি ইত্যাদি সব তুলে ধরা হচ্ছে। ছাড়া এখানে আসাম, মণিপুর, নাগাল্যান্ডের বিভিন্ন রাজ্যের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি। যাওয়ার সময় একটা বাড়ি পড়ে, বাড়িটার মধ্যে নানান পুতুল রয়েছে। এইখানে এসেছেন বলেই কথাটা মনে পড়েছে। আসাম, মণিপুর, মিজোরাম দেখবেন, ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পোশাক পরিচ্ছদ, মানুষের চলাফেরা, মানুষ কিভাবে এখানে বসবাস করে ইত্যাদি সমস্ত তুলে ধরা হয়েছে। পুতুল ছোট ছোট, ওখানে মানুষের মতন পুতুল সব, মানে এই পুতুল না অনেক।
এমনকি আন্দামান দ্বীপপুঞ্জের বর্ণনাও আছে। तेरे सारे फोटोज डिलीट मार। মাথা ঠিক করবে না, উপরে যেটা দেখতে পাচ্ছি এটা মাটি হয়, এটা অ্যাকচুয়ালি সিমেন্ট করেছে, অ্যাকচুয়ালি মাটি হয়, মাটির উপরে বাঁশ দিয়ে অনেকগুলো ইয়ে করে এবং উপরে ওই দোতলা বাড়িটা যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ও জীবনযাপন বাড়ি ঘর তুলে ধরা হয়েছে। দেখুন, আমরা শান্তি হওয়ার পরে কি মনে হলো? দেখা হওয়ার পরে আমার তো খুবই ভালো লেগেছে। গ্রামের পরিবেশ আমার দেখা অভ্যেসও নেই, কোনো দিন গ্রামে থাকিনি, কিন্তু আমার একটা নতুন জিনিস দেখলাম। মনে হয় কি যে এটা বোধহয় সত্যি পৃথিবীতে এত সুন্দর দৃশ্য এগুলো যা আছে, শহরের লোক সেটা টেরই পায় না। এই এটা পুরো বাঁশের বাড়ি। এটা নিকোবরের এইখানে নিকোবর আইল্যান্ডের যেরকম বাড়ি ঘরদোর হয় ঠিক সেই রকম ধাঁচে তৈরি করা। পুরো মেঝেটা বাঁশ দিয়ে তৈরি। আমার বোতলে টাকা নিয়ে গেছি, চলে গেছি
নাম্বারটা নাও বলো 3940 257। মনে মনে লেনা দেনা মনে মনে কথা কয় হায় ভোলা মনে 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 কথা কয় মনের মানুষ মনের নিয়ে মনে ধরতে হবে তবে মানুষ কথা কবে কথা মনে প্রাণে শুনতে হবে নিয়ে সেই মানুষ ওদিকে কাপড় জামার দোকান। আরে গোলাম মনের মানুষ তার সকল জ্বালা ছুটে গেছে। হুম তুই তো ওটা কেউ তোলেনি তো বাবুলি কি করছে তুলতে পারে না বাবুলির হচ্ছে না, বাবুলি কি করছে? বাবুলি বলছে সোজা হচ্ছে না। আমার মনের মানুষ এটা হতে হবে কি বলছে কতদিনে জানি এখানে একটা গাছকে কি সুন্দর কারুকার্য করেছে, দারুণ গাছের কাঠটাকে কি সুন্দর কারুকার্য করে করেছে। চল বাবা।
না, এগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় একটু। সব লাগিয়েছে। ওই যে বাউল গাইলো যারা, তারা যাচ্ছে। হ্যাঁ, দেখেছি। জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা শিউড়ি রোড। এসে না রিসোর্ট একটা, মিঠুরা এখানে ছিল। এটা একটা খাল, নদীটা আছে ভিতরে, খাওয়া দাওয়ার পরে নদীর পানি যেটা আপনি রেল ব্রিজে চললেন ওটাই তো ঢোকার আগে। হ্যাঁ, বাউলির বাবা থেকে যেত, মোবাইল এখন দেখতে পাবেন। বাউলির বাবা থেকে যেত ট্রেনে, রামপুরহাট চলে যাচ্ছিল। স্টেশনের নাম হয়েছে, এটা নদীর হচ্ছে রামপুরহাট চলে যাচ্ছিল। বাবুলিকে বলছি, বাবুলি বাবা, বাবাদের ঘুমিয়ে পড়তে লাগে। এত ঘুরেছি, ঘুরে সমস্ত পরিবেশটা দেখে রোদ্দুরে আমাদের ঘুরে ঘাম টাম হয়ে গেছে। এখন আমাদের খিদেও পেয়ে গেছে। তখন আমরা এই বনবিথি যে এই হোটেলটার নাম, সেইখানে আমাদের টোটোয় করে নিয়ে গেল খাওয়ার জন্যে। খুব সুন্দর। আমরা যাচ্ছি এত নির্জন রাস্তা, দুধারে একেবারে মাঠ ঘাট সব পড়ে আছে, মনে হচ্ছে যে কোথায় যাচ্ছি। তারপরে গিয়ে দেখি ভালো একটা হোটেল, যেটা বনবিথি নাম। হ্যাঁ, সত্যি সুন্দর, সমস্ত বাঁশের কারুকার্য করা বনবিথিটা, মানে হোটেলটা। তারপরে মানে ওখানে বসার চেয়ার টিয়ারও সমস্ত বাঁশের তৈরি, হাতে করে বাঁশ দিয়ে বুনেছে। তারপরে আবার এই যে আধুনিকতম দিনে এই যে স্টিলের যুগ, কাঁচের যুগ, কাপ ডিশের যুগ, সেখানে সব কাঁসার জিনিসে আমাদের খেতে দিয়েছে। কাঁসার বাটি, থালা, কাঁসার গেলাস, এগুলো একটা এই জিনিস সহসা দেখা যায় না এখন, কোনো বাড়িতেও নেই, কোনো হোটেলেও নেই, কিন্তু এই হোটেলটাতে ছিল। সেই জন্যে আমরা এইটা মানে ভোলার না, এত সুন্দর। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, খুব সুন্দর, সব কিছুই যেন এখানে সব জায়গায়, সব হোটেলে যে 3 দিন 4 দিন আমরা ছিলাম, সব জায়গায় পোস্ত রান্নাটা আমি কখনো ভুলবো না। মানে পোস্ত সব হোটেলেই পোস্ত, আলু পোস্ত করে দিয়েছে, তৃপ্তি করে খেয়েছি।
বাবুলি খাওয়া কেমন? বাবাকে জিজ্ঞেস করো। তোকে জিজ্ঞেস করছি ভালো। কি কি আছে খাওয়ার? ডাল, আলু পোস্ত, পটলের তরকারি খেয়ে নিয়েছি, ডাল, আলু পোস্ত, পায়েস, পায়েস, চাটনি, আলু ভাজা, পটল ভাজা, ডাল, মুগের, হ্যাঁ এইসব আছে, পাঁপড় ভাজা, ঘি, এইসব আছে। মা খাওয়া কেমন? খাওয়া খুব ভালো ভালো ভাত দিয়েছে, ডাল দিয়েছে, ডালের সঙ্গে পটল ভাজা। কাঁসার থালা না, মাংস ভালো লাগে না? আমার এইটা জিজ্ঞেস করো। আমাকে এই বলে দিলাম তো ডিম। না, চিকেন ভালো লাগে না, ডিম, ডিম অথবা মাছ। হ্যাঁ। না, ভেটকি খাবো না। হ্যাঁ, কাতলা খাবো। কাঁসার থালায় খাওয়া, পুরো কাঁসার থালায় খাওয়া। আবার এখানে গাছ আছে, ধান গাছ, কেন রেখেছে বোঝা যাচ্ছে না। পুরো বাঁশ বা কাঠের সব বেঞ্চ। আচ্ছা, এই ধান গাছ কেন রেখেছে? চার্জ নেই নাকি? যাবে চলো। ও আর কাকুর মতো চার্জার দিয়ে একটা চার্জার কাঠ বাঁশ সব মিলে আছে। আমার স্টিল তোর থেকে ভালো হয় এবং অনেকের থেকেই ভালো হয়। তোমার স্টিল আমার থেকে ভালো হয়, তোমার ভিডিওটা অ্যাকচুয়ালি নিয়ে যাবো। তুই পুষতে চাইলে আমি পোষাবো। ও, তুমি এখানে ছিলে?
এই তো করে গেছে যান ওই যে উঁচু জায়গা পারবেন দেখুন বাহ জায়গাটা তো খুব সুন্দর পুরো বনের মধ্য দিয়ে যাচ্ছি এরপর আমরা কোপাই নদীর ধারে যাব। সেই সময় অটো করে যেতে যেতে দুধারে জঙ্গল, মাঝখান দিয়ে টোটো আস্তে আস্তে যাচ্ছে এবং সুন্দর লাগছে দেখতে। গাড়িতে চড়েও আমাদের ভালো লাগছে। এই কোপাই নদীর দুধার দিয়ে আমাদের গাড়িটা মাঝখান দিয়ে চলে গেল, সুন্দর। বলো দেখুন কোপাই নদীর এখানে কি গাড়ি করে, এরপর আমরা গাড়ি করে কোপাই নদীর ধারে গেলাম। দেখুন কোপাই নদী আছে। রোদে আসবে না, রোদে গা পুড়ে যাবে। ওই যে রাস্তা ওখানে বন তুলসী বলি আমরা। কোনটা এটা? ওই যে দেখো রাস্তা হ্যাঁ, ওখানে তো গাড়ি যাচ্ছে, আমি আওয়াজ শুনছি। এই বন তুলসী নাকি খুব ভালো উপকার। বন তুলসী কোথাও কেটে গেলে আমরা ইয়ে করে চিপে লাগিয়ে দিতাম। এটা কোপাই নদী। ইয়ে করে কোথাও কেটে গেলে আমার কুটির গেলাম, আমার কুটির একটা জায়গা, সেখানে গেলাম। এখানে একটা মিউজিয়াম আছে। বাঙালি মানে বাংলাদেশি, পাকিস্তানি। ওর নাম শুনতে ইচ্ছে নেই। চুপ কর আসছে। কুটিরে এখন আমরা আমার কুটিরে, এখানে একটা মিউজিয়ামও আছে, যাচ্ছি। তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানকার না? কি গো? পাওয়া যায় না। মিউজিয়াম দেখে আমরা আবার এগিয়ে যাচ্ছি। দুধারে পুকুরে যে পদ্ম ফুল ফুটেছে সেটার দৃশ্য দেখার মতো। এরপর টোটো করে আমরা এগিয়ে যাচ্ছি।
সাইডে আছে, প্রাণদিঘি ওই পার যে রেল লাইনের ওপার। হ্যাঁ ওই পার। ও মানুষটা যায়নি, ভালো হয়েছে। হ্যাঁ ভালো করে পুরো আমাকে একদিন জিজ্ঞেস করলো, হ্যাঁ ও বললো অন্য সাইড। বৌদ্ধ মন্দির দেখলাম, খুবই সুন্দর। এই দেখুন, এই শান্তিনিকেতনের বৌদ্ধ মন্দির খুবই সুন্দর। বাবা, অনেক বড় বুদ্ধদেব। 34 ফুট। হ্যাঁ। এবারে আমরা যাচ্ছি খোয়াইয়ের পথে। তারপর জানি না, জায়গাটার নাম রাঙামাটি ওই জন্য। গাছের এই নিচ থেকে উপরটা চলে, ভয় লাগছে। সাবধান। ইউক্যালিপটাস গাছ। হ্যাঁ ওই যাতে না ভাঙে হ্যাঁ, আকাশমণি জন্য- গাছটা আছে। সেই জন্য গাছ লাগিয়েছে, কিন্তু তাও ইয়ে করতে পারছে না। গাছ? এই যে আকাশমণি। না না, দুটো আলাদা গাছ। ইউক্যালিপটাস এগুলো আকাশমণি। বাবুলি, এই যে এটা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে না, খোয়াইয়ের পথে, খোয়াইয়ের পথে। ক্ষয়ে যায়। হ্যাঁ, এখানে একটা হাট আছে, সেটা সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে নানান লোকেরা সব বেচাকেনা করছে, সেটাও একাকার একটা হয়ে যাবে দেখার না, মতো জল। জিনিস। হ্যাঁ, তাহলে তো জল হ্যাঁ, হয়ে যাবে, তাহলে কি বাসযোগ্য হবে? জায়গা সব কমে নিচু যাবে তো গর্তে। পৃথিবীতে কিছুটা উঁচু কিছুটা নিচু বলে তো বাসযোগ্য হচ্ছে। যদি সব একাকার হয়ে যায় তাহলে তো সব জল হয়ে যাবে। ওই দিক দিয়ে গিয়ে ওই জায়গাটায় যাবে। এই ছেলেগুলো আছে, ওগুলো পরে একা একা ভয় লাগবে। ছেলেগুলো কোথায় যাবে? ওদের পিছন পিছন যাবে। কি, আরে ও বাঘ ভাল্লুক ধরবে। ওরা আছে, ভয় নেই। আরে বাঘ আছে। এরপর আমরা খোয়াইয়ের পথে, এখানে কাছেই সোনাঝুরি হাট আছে। এই হাটেও যেখানে মেলাটা আছে না, তার পিছন দিকে অনেকটা যাওয়া যায়। এটা পুরো 3 তলা আমরা নিচু। এরপর আমরা হয়ে গেল। খোয়াইয়ের পথে, এখানে কাছে সোনাঝুরি হাট আছে। হাটে নানান রকম জিনিস সব বিক্রি হচ্ছে, বেশ বড়ই। কিন্তু আমি গাড়ি থেকে নামিনি, ওরা নেবে। আমি গাড়িতেই বসেছিলাম, ওরা নেবে, দেখাশোনা করেছে, কেনাকাটাও করেছে। কেউ উঠতে পারবে না।
একটা আদিবাসী গ্রাম আছে এখানে, এই অঞ্চলে শুনলাম শুটিং হয়, এবং বাহা বলে যে শুটিং হয়েছিল এইখানে বসেই সেই শুটিংটা হয়েছিল। খুবই মানে টিভিতে ওটা সুন্দর হয়েছিল এবং সেইটা আমি নিজে সচক্ষে দেখে আসলাম। এটা বাহামনির গ্রাম। পরের দিন এবারে হোটেলে ফেরার পালা। আজকের দিনের ভ্রমণ এখানেই শেষ। আজকের দিনের মতো এখানেই ভ্রমণ শেষ।